হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটিসি বাই সায়ন। আজকে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি ঝাড়গ্রামের ঐতিহ্যবাহী চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। তো চলুন শুরু করা যাক। ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত এই চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির পৌঁছতে সময় লাগে প্রায় 40 মিনিটের মতো। আমাদের ট্যুর প্ল্যানিংটা একটু অন্যরকম ছিল, কারণ ওই দিন আমরা ঝাড়গ্রামের রাজবাড়ি, ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক এবং তার সাথে সাথে চিল্কিগড়ে কনক দুর্গা মন্দির কভার করেছিলাম। ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক নিয়ে আমি একটি আলাদা ভিডিও আপনাদের কাছে রাখবো। আপাতত আজকে আমরা ঘুরে দেখব চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। খড়িকা থেকে যখন আমরা কিছুটা এগিয়ে এলাম, দুই পাশে লক্ষ্য করলাম শুধু বালি আর বালি। বুঝতেই পারলাম আমরা এখন গোপীবল্লভপুরে ঢুকে পড়েছি। সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে যাওয়া গোপীবল্লভপুর ব্রিজ ধরে আমরা এগিয়েছিলাম সরডিহার দিকে। সরডিহার কাছে ফেকোমোড় আসতেই আমরা টার্ন নিলাম লেফট সাইডে এবং এখান থেকে আমরা ঢেকেছিলাম ন্যাশনাল হাইওয়েতে, যে ন্যাশনাল হাইওয়ে সোজা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। এরপর আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে পৌঁছে গেলাম চিচিড়াতে, যেই চিচিড়াকে বলা চলে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের একটা বর্ডার। চিচিড়াতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সকালে টিফিনের জন্য, কিন্তু এখানে দাঁড়িয়ে বিশেষ কিছু হোটেলের অপশান না থাকায় অগত্যা একটি হোটেল থেকেই আমরা টিফিন সেরে নিলাম। টিফিন সেরে এরপর আবার আমরা চিচিড়া চিল্কিগড় রুট হয়ে এগোচ্ছিলাম চিল্কিগড়ের দিকে। চিচিড়া চিল্কিগড় রুট হয়ে যাওয়ার সময় আমরা উপভোগ করেছিলাম আবার সেই শালের ঘন জঙ্গল এবং প্রত্যন্ত গ্রামের পরিবেশ। চিচিড়ার রাজবাড়ি পেরিয়ে এরপর আমরা ঢুকে পড়েছিলাম চিল্কিগড় জাম্বনি রুটে, যেখান থেকে আমরা ডুলুং নদীর ওপর দিয়ে তৈরি সেতু ক্রস করছিলাম। ডুলুং নদীর ওপর দিয়ে তৈরি এই সেতু ক্রস করে যখন আমরা সামনে এগোচ্ছিলাম, কিছুক্ষণ এগোতেই আমাদের দূর থেকে লক্ষ্য পড়ল এই মন্দিরে ঢোকার জন্য মেন যে প্রবেশদ্বার তার চূড়া। চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরের মেন গেট থেকে এগিয়ে যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম বিশাল বড় পার্কিং এরিয়া, যেখানে সাফিসিয়েন্ট স্পেস ছিল আমাদের গাড়িগুলোকে পার্ক করে রাখার জন্য। এই পার্কিং এরিয়াতে বেশ কিছু হোটেলও চোখে পড়ল, যেখানে আপনারা এসে টিফিন বা লাঞ্চও সেরে নিতে পারেন। আমাদের ইন্ডিয়াতে নিয়ার অ্যাবাউট 18,500 ফ্লাওয়ারিং প্ল্যান্ট স্পিসিস রয়েছে, অ্যান্ড ইউ উইল বি সারপ্রাইজ টু নো এই 18,500 ফ্লাওয়ারিং প্ল্যান্ট স্পিসিসের 1% ফ্লাওয়ারিং প্ল্যান্ট মানে নিয়ার অ্যাবাউট 184 ফ্লাওয়ারিং প্ল্যান্ট স্পিসিস রয়েছে চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরের 60 একর জমিতে। আর এই 184 রকম ফ্লাওয়ারিং প্ল্যান্ট স্পিসিসের মধ্যে অনেক গাছ রয়েছে যেগুলোর মেডিসিনাল ইম্পর্টেন্স রয়েছে। শুধু উদ্ভিদ নয়, হনুমান, পাখি, বিভিন্ন রকমের সাপ ছাড়া রয়েছে আরও অন্যান্য অনেক প্রাণী। উদ্ভিদ ও প্রাণীর এত বৈচিত্র্য থাকার কারণে 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরের এই 60 একর এরিয়াকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটের আখ্যা দিয়েছেন। চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরের বিভিন্ন ইতিহাস থেকে জানা যায়, চিল্কিগড়ের রাজা ব্রাহ্মণ বিশ্বরূপ ত্রিপাঠী অপুত্রক অবস্থায় মারা গেলে তারই সেনাপতি গোপীনাথ মত্তবর সিংহ রাজভার সামলান এবং তার সময় আজ থেকে প্রায় 500 বছর আগে
স্বপ্নাদেশে গোপীনাথ মত্তবর সিংহের রানীর হাতের কঙ্কন দিয়ে অষ্টধাতুর অশ্ববাহিনী চতুর্ভুজা দেবী কনক দুর্গার মূর্তি তৈরি করিয়েছিলেন স্যাকরা জগন্নাথ কামিলাকে দিয়ে। দুর্গাপূজার ষষ্ঠী থেকে শুরু করে এই মন্দিরে পূজার নানা আয়োজন চলতে থাকে, আর নবমী ও দশমীর দিনে পূজা দেওয়ার জন্য এখানে মানুষের ঢল নামে সবচেয়ে বেশি। দুর্গাপূজার সময় ছাড়া বছরের বাকি দিনগুলো এই জায়গাটি একটি ট্যুরিস্ট স্পট হিসাবেই পরিচিত। চিল্কিগড় রাজ পরিবারের বর্তমান রাজা বীরজেশ ধবলদেও, যিনি আজও জীবিত এবং রাজবংশের ঐতিহ্যকে ধরে রেখেছেন। মন্দিরের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল ষড়ঙ্গী পরিবার। রাজপুরোহিত হিসাবে যে পরিবার প্রাচীনকাল থেকে এই চিল্কিগড় রাজবংশের এবং কনক দুর্গা মন্দিরের বিভিন্ন ধর্মীয় কার্যকলাপে যুক্ত আছেন। আজ ষড়ঙ্গী পরিবারের বংশধর হিসাবে আতঙ্গভঞ্জন ষড়ঙ্গী এই মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে দায়িত্ব পালন করছেন। মন্দিরের ডান দিক থেকে সিঁড়ির ধাপে ধাপে যখন আমরা নিচে নামলাম, দেখতে পেলাম ডুলুং নদীকে। এই ডুলুং নদী সুবর্ণরেখা নদীতে মিশেছে এখানকার রোহিণী গ্রামে। এই ডুলুং নদীকে ঘিরেও রয়েছে বিভিন্ন ইতিহাস। বলা হয় থাকে পূর্বে যে নরবলির চল ছিল, সেই নরবলির রক্ত এসে পড়ত এই ডুলুং নদীতে। আবার অনেকে মনে করেন রাজা বিশ্বরূপ ত্রিপাঠী ও তার স্ত্রী যখন মারা যান, তাদের সমাধিস্থ করা হয়েছিল এই ডুলুং নদীর ধারে কালো পাথরের নিচে। এই মন্দিরের প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাসের গল্প আর ঐতিহ্যের ছোঁয়া। চিল্কিগড়ের এই মন্দির শুধু ভক্তদের নয়, ইতিহাস প্রেমীদের কাছেও একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির নিয়ে আজ তবে এই অবধি থাক। দেখা হবে আবারও এক অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, গুড বাই।